এক গ্রামে থাকতো রাউল আর চাম্পা। ওগো শুনছো, আমি ব্যবসার কাজের জন্য বাইরে যাইতাছি। আসতে 1 সপ্তাহ ওখানে দেরি হবে। এর আগে তো কিছু বলো নাই, হঠাৎ সে বাইরে যাইতে চাইতাছ। আরে তেমন কিছু না গো, মহাজনের কাছে কিছু টাকা ছিল, ওইটাই আনতে যাচ্ছি। আশা ঠিক আছে, আজ তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালবেলা চাম্পা দেখে তার স্বামী মারা গেছে। চাম্পা খুব জোরে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর গ্রামবাসীরা মিলে সবাই রমেশকে জঙ্গলে কবর দিয়ে আসে। চাম্পা কবরের পাশে দাঁড়িয়ে কান্না করতে থাকে। তারপর চাম্পা বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। পরের দিন সকালবেলায় পাওনাদার এসে বলে, তোমার স্বামী যে আমার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়েছে, এখন সেই টাকা কে দিবে? আমাকে কয়েকদিন সময় দিন, আমি টাকা দিয়ে দেবো। আমি কোনো সময় দিতে পারবো না। আজ টাকা না দিলে কাল আমি তোমার বাড়িতে আগুন লাগিয়ে দেব। লোকটা চলে যাওয়ার পর চাম্পা অনেক জোরে কাঁদতে থাকে। পরের দিন সকালবেলা সেই লোকটা এসে সত্যিই চাম্পার ঘরে আগুন লাগিয়ে দেয়। কাঁদতে কাঁদতে সে তার স্বামীর কবরের সামনে গিয়ে আবার ভেঙে পড়ে আর বলতে থাকে, এখন আমি কোথায় যাব আর কি বা খাবো। কান্নাকাটি করার পর চাম্পা ধীরে ধীরে হাঁটা শুরু করে। সে শুধু হাঁটতেই থাকে, হাঁটতেই থাকে। হাঁটতে হাঁটতে একসময় জঙ্গলে পৌঁছে যায়। কি হয়েছে? তুমি কাঁদো না, ভয় পেও। আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার কি হয়েছে বলো আমাকে। গতকাল আমার স্বামী মারা গেল, আজকে পাওনাদাররা এসে আমার ঘরটাও পুড়িয়ে দিল। এখন আমি কোথায় যাব? তুমি ভয় পেও না, চাইলে আমার সঙ্গে যেতে পারো। এখন আমি কোথায় যাব, কি খাবো? আমি তোমার কোনো ক্ষতি করব না, বরং তোমাকে নিরাপদে রাখার চেষ্টা করব। তারপর চাম্পা বাঘটার পিছনে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। মনে মনে সে ভাবতে থাকে, অবশেষে হয়তো আমার একটা থাকার জায়গা হলো। বাঘটা কি তাহলে খারাপ না? তারপর দুজনে বাঘের গুহার সামনে এসে পড়ে। তারপর চাম্পা বাঘটার সাথে তার গুহায় ডুবে পড়ে।